নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর নিয়ে এসইউসিআই ডেপুটেশন সিউড়িতে। কাপড়ের দোকানের পেছনে পরিত্যক্ত জায়গায় আগুন সিউড়িতে। টান টান উত্তেজনায় শেষ হলো ক্রিকেট প্রতিযোগিতা খয়রাতলে। এবার সংবাদ বিস্তারিত। এসআইআর এর স্বচ্ছ তালিকা প্রকাশ হয়েছে গত শনিবার 28শে ফেব্রুয়ারি। সেই তালিকায় দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষকে বীরভূম জেলায় বিচারাধীন প্রক্রিয়ায় রাখা হয়েছে। সেই কারণে জেলার বিভিন্ন এলাকার মানুষ পড়েছে দুশ্চিন্তায়। এত নথি জমা দেওয়ার পর, সশরীরে হাজির হওয়ার পর এইভাবে নামের তালিকার উপর বিচারাধীন বিবেচনায় থাকায় সমস্যায় পড়েছেন অনেক মানুষ। কী কারণে বিচারাধীন বিবেচনায় রাখা হয়েছে তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। এইরকম ঘটনার জেরে প্রাণ গেল সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত আলুন্দা গ্রাম পঞ্চায়েতের 27 বছর বয়সী এক যুবকের। তারই প্রতিবাদ জানিয়ে এসইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আজ সোমবার 2রা মার্চ বিক্ষোভ মিছিল করা হয় ও ডেপুটেশন প্রদান করা হয় বীরভূম জেলা শাসক দপ্তরের সামনে। তাদের দাবি, ইতিমধ্যেই স্বচ্ছ তালিকার মধ্যে জীবিত মানুষকে প্রমাণপত্র, নথি এবং সশরীরে হাজির দেওয়ার পরেও কেন বিবেচনা ও বিচারাধীনের অন্তর্গত করে রাখা হয়েছে। কেন্দ্র সরকারকে এসআইআর এর তালিকায় একাধিক স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, এসআইআর নিয়ে তারা নানা প্রশ্ন তুলতে থাকে। এদিন তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আজকে ডিএম দপ্তরে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। কারণ হচ্ছে, আমরা দেখেছি যে চূড়ান্ত ভোটার তালিকা যে বেরিয়েছে, সেখানে লক্ষ লক্ষ ভোটারের, সাধারণ ভোটারদের নাম বাদ গিয়েছে। কেন এই ভোটারদের নাম বাদ গেল, আমরা এর জন্য বিজেপি সরকারকে এবং নির্বাচন কমিশনকে আমরা দায়ী করছি। আমরা দাবি রেখেছি, একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া ভোটার তালিকা থেকে যাবে না, এবং বিচারাধীন যে ভোটাররা রয়েছে সেই ভোটারদের নাম বাদ দেওয়া চলবে না। এর প্রতিবাদে আমরা আহ্বান করছি সমস্ত মানুষের কাছে যে গণ আন্দোলন গড়ে তুলুন। গণ আন্দোলনের পথে দাবি আদায় করা সম্ভব, এবং আমরা অতীতেও দেখেছি। আজকে এই নিয়ে এসইউসিআই এর পক্ষ থেকে আমরা আজকে নির্বাচন কমিশনকে এর জন্য আমরা দায়ী করছি, এবং বিজেপি সরকারকে আমরা এর জন্য দায়ী করছি। আমরা মনে করি ঘুরপথে আজকে এনআরসি নাম করে, এসআইআর এর নাম করে এনআরসি করতে চাইছে তারা। এই লক্ষ লক্ষ ভোটার কাছে নাম বাদ গেল, এর জন্য বিজেপি সরকার দায়ী। আজকে আমরা মনে করি ভোটকে সামনে রেখে তারা আজকে ক্ষমতার অধিকার করার জন্য, ক্ষমতাসীন হওয়ার জন্য তারা আজকে এই পথ অবলম্বন করতে চাইছে। অন্যান্য রাজ্যগুলোতে আমরা দেখেছি যে আজকে যে সরকার রয়েছে, বিজেপি সরকার রয়েছে, সেখানে বিহারে আমরা দেখলাম যে কিভাবে আজকে ভোট হলো। এই বিহার ভোটের নামে আজকে প্রহসন চলছে। ফলে এর বিরুদ্ধে আমরা চাই জঙ্গি আন্দোলন করে তুলতে, এবং এর বিচারে আমরা দাবি চাই, বিচার আমরা চাই। এবং আজকে যে ধর্লার ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম, এইভাবে আমরা এই যে একটার পর একটা মানুষের প্রাণহানি ঘটছে, মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। এই ধর্লায় যে যুবকের প্রাণ গেল আজকে, তার জন্য আমরা ক্ষতিপূরণ দায়ী করছি পরিবারকে, এবং উপযুক্ত ক্ষতিপূরণ তাকে দিতে হবে। এবং দ্বিতীয় যেন কোনো ব্যক্তির প্রাণ না যায়, তার জন্য প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। আমার নাম হচ্ছে যুথিকা ধীবর, আমি এসইউসিআই কমিউনিস্টের জেলা কমিটির মেম্বার। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। বীরভূম জেলার সদর শহর সিউড়ি মাদ্রাসা রোডের উপর একটি কাপড়ের দোকানের পেছনের দিকে
পরিত্যক্ত জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আজ সোমবার 2রা মার্চ। এই ঘটনায় সারা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় এলাকার মানুষজন চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, কিন্তু আগুনের লেলিহান শিখায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে আবারও আসে আরেকটি দমকলের ইঞ্জিন। দুটি দমকলের ইঞ্জিন এলে আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়েছিলাম যে একটা ওই কাজল ড্রেসের সামনে একটা আগুন লেগেছে। ডিটেল খবর তো ফোনে অত তাড়াতাড়ি বুঝতে পারিনি, তো আমরা সঙ্গে সঙ্গে যত তৎপরতা সম্ভব আমরা এসেছি। এসে দেখি ওনারাই অনেকটাই কন্ট্রোল করে নিয়েছেন, তারপরে এসে বাকিটা আমরা যতটা সম্ভব করে দিচ্ছি। আর আগুন বাড়ার কোনো সম্ভাবনা নেই, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। থেকে লেগেছে মনে হচ্ছে আপনাদের? কাঠের কাজ করেছিল, এবার ওখানে কিভাবে লেগেছে ওটা তো তদন্তের বিষয়, ওগুলো এখন ওইভাবে বলা যাবে না। তবে ওখানে যা স্টক ছিল দেখে মনে হলো কাঠ আর প্লাইউড বক্স, কার্টুন বক্স এইসব কিছু ছিল। আগুন কি নিয়ন্ত্রণে? আগুন নিয়ন্ত্রণ কোনো শর্ট সার্কিট বা কিছু? না, ওইখানে তো কারেন্টের হতে পারে, মেবি শর্ট সার্কিট, এখন তো ওটা তদন্ত সাপেক্ষে ওটা বলা যাবে না। কি মনে হতো যে আগুন কি আরো ছড়িয়ে যেতে পারত? হ্যাঁ, ওনারা অনেকটাই কন্ট্রোল করে নিয়েছেন, নাহলে হয়তো আগুনটা আর একটু বড় আকার ধারণ করতো। আমরা এসে সেটা বাকিটা দোকানে কি যাবতীয় জিনিস করেছে? না, কোনো দোকানের কিছু ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ওই কাপড় বলছি, সরি, আপনার প্লাইউড এগুলো ছিল, বাঁশ ছিল, ওগুলো খালি আগুন লেগেছে। দোকানের না, দোকানের বাইরে গোডাউনে। আপনার নাম? অভিষেক দাস, স্টেশন অফিসার, সিউড়ি ফায়ার স্টেশন। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। গত 25শে ফেব্রুয়ারি খয়রাসোল ব্লকের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের ভীমগড় পোর্টস লাভার্সের পরিচালনায় ও আয়োজনে কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের 8টি ক্রিকেট দলকে নিয়ে গ্রুপের প্রতিযোগিতা শুরু হয়। 26শে ফেব্রুয়ারি চূড়ান্ত পর্যায়ের খেলায় ভীমগড় পোর্টস লাভার্স ক্রিকেট দল জামনান ক্রিকেট দলকে হারিয়ে বিজয়ী হয়। বিজিত হয় জামনান ক্রিকেট দল। শুক্রবার 26শে ফেব্রুয়ারি ভীমগড় পোর্টস লাভার্সের পরিচালনায় ও আয়োজনে বহিরাগত 8টি ক্রিকেট দলকে নিয়ে শুরু হলো গ্রুপ 2-এর নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। টানটান উত্তেজনাপূর্ণ চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় সোনপুর বাপ্পা একাদশ ক্রিকেট দল ঝাঁঝরা একাদশ ক্রিকেট দলকে হারিয়ে বিজয়ী হয়। বিজিত হয় ঝাঁঝরা একাদশ ক্রিকেট দল। গ্রুপ 2-এর চূড়ান্ত পর্যায়ের খেলার পরবর্তীতে দুটি গ্রুপের দুটি বিজয়ী ক্রিকেট দলকে সুদৃশ্য ট্রফি ও দুটি বিজিত ক্রিকেট দলকেও সুদৃশ্য ট্রফি পুরস্কৃত করা ছাড়াও বহিরাগত সোনপুর বাপ্পা একাদশ বিজয়ী ক্রিকেট দলকে 7,000 টাকা ও বিজিত ঝাঁঝরা একাদশ ক্রিকেট দলকে 5,000 টাকা এবং দুটি গ্রুপে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, বেস্ট প্লেয়ার, বেস্ট ফিল্ডার, বেস্ট বোলার সহ ফাইনালে বা চূড়ান্ত পর্যায়ের খেলায় 4টি ক্রিকেট দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় মাঠে ক্রিকেট প্রেমী দর্শকদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত বিশিষ্টজনেরা খেলার মাঠের মঞ্চ থেকে যুবক যুবতীদের উদ্দেশ্যে বার্তা দেন, আগামীতে তোমরাই দেশের ভবিষ্যতের কাণ্ডারি। তোমরা মোবাইল ছেড়ে খেলাধুলা বা শরীরচর্চায় মন দাও। মাঠে এসো, শরীরচর্চা করো। খেলাধুলা বা শরীরচর্চায় নিরোগ শরীর গঠন হয়, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মন মানসিকতা স্থির থাকে, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী সারাফাত খান, শ্যামল কুমার গায়েন, কৈলাস বাউরি, গণেশ আচার্য, ভীমগড় পোর্টস লাভার্সের সমস্ত সদস্যরা, বিশিষ্টজনেরা ও ক্রিকেট প্রেমী দর্শকেরা। এদিন পোর্টস লাভার্সের সদস্য রমজান মির জানান, বিষয়টা বলবো যে বহিরাগত দলের আমরা টুর্নামেন্ট এই জন্য করেছি, যেমন ক্যানগড়ি পঞ্চায়েতের যে 8টি দল ছিল তারা দেখুক যে বহিরাগত দলেরা কিভাবে খেলে, কিভাবে বল করে, কিভাবে ব্যাট করে, কিভাবে ফিল্ডিং করে। তাদেরকে দেখে আমরা যে পঞ্চায়েতের যে ছেলেরা সেভাবে কিভাবে ব্যাট করে সেটা দেখে শিখবো এবং তাদের কাছ থেকে কিছু আমরা বার্তা নেব যে তারা কিভাবে ব্যাটটা কিভাবে করে এবং কিভাবে বোলিংয়ের স্টাইলটা, কিভাবে বোলিংটা করে। এখন ম্যাক্সিমাম বল দেখছি কাটার, অফ কাটার, লেগ কাটার, আর যে বলের ব্যাটিংয়ে যেমন সুইপ, রিভার্স সুইপ, সেগুলো আমাদের মানে আমি যখন খেলেছি তখন এইভাবে শুধু প্লেসিং শট, সিঙ্গেল, শর্ট ওভার ছিল। এখন কিন্তু শর্ট ওভারের খেলা, 5 ওভার, 6 ওভার, সেই ওভারে একটা বড় টার্গেট দিতে হয়। সেই টার্গেট অনুযায়ী কিভাবে আজকালকার যে টেনিসের খেলাটা চলছে ইন্টারন্যাশনালে বা বিভিন্ন জায়গায় চলছে, বিজিপিএল, এমপিএল, নন্দিনী কাপ, তারপর দুর্গাপুর প্রিমিয়ার লিগ, সে জায়গায় আমরা বড় বড় প্লেয়ারকে দেখছি। আজকে আমাদের মাঠে দেখছি হরিয়ানা থেকে, মুম্বাই থেকে বা কলকাতা থেকে বা ধানবাদ থেকে, ঝাড়খণ্ড থেকে যে সমস্ত প্লেয়াররা খেলতেছে, আমাদের খুব খুশি হচ্ছে। আজকে আমরা দেখছি টুর্নামেন্টটা খুবই সাকসেসফুল হয়েছে, আমরা তাদের খুব খুশি। পুরস্কার রয়েছে বহিরাগত দলের জন্য রয়েছে 7,000 টাকা উইনার্স দলকে, সঙ্গে ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ। রানার্স দলকে রয়েছে 5,000 টাকা, 5,000 টাকা ক্যাশ, সঙ্গে ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ, বাকি অন্যান্য পুরস্কার। আজকের সমাজে যুবক যুবতীরা সকলেই খেলাধুলো বা শরীরচর্চা ছেড়ে মোবাইলে ব্যস্ত, তাদের উদ্দেশ্যে কি বার্তা? তাদের সে একটাই বলবো, আগেও আমি বলেছি যে গত ক্যানগড়ে পঞ্চায়েতের যে খেলাগুলো গত 4 বছর ধরে চলছে, 4 বছর আগে ক্রিকেট খেলাটি একদম লিপ্ত হয়ে গেছিল। তো আমি খেলোয়াড় হিসেবে, একটা প্লেয়ার হিসেবে আমি চেয়েছিলাম যে আমাদের পঞ্চায়েতের, আমাদের ব্লকে
আমাদের ছেলেরা খেলা শিখুক, খেলা দেখুক, খেলা দেখে একটা ভালো জায়গায় পৌঁছাক, সে জায়গায় চেষ্টা করছিলাম। সেই চেষ্টাটা ক্যানগড়ে পঞ্চায়েতের যে লিগগুলো, সেই লিগগুলো ওনারা ভালোভাবে চালিয়েছে। আর সেটা প্রচেষ্টা আমি 2 বছর পরিচালনায় ছিলাম। সেখান থেকে আমার কিছু অসুবিধা থাকার কারণে আমি সেই জায়গায় অংশগ্রহণ করতে পারিনি। পরবর্তীতে কাছে আমি এখন একটু সেই জায়গায় চাপ মুক্তি হয়েছি বলে ভীমগড় স্পোর্টস ক্লাবের সদস্য হয়ে পড়ে আমি খুব খুশি হয়েছি। এই বছরই আমি ভীমগড়, গত অনেকদিন ধরে ভীমগড়ে খেলতাম। ভীমগড়ে খেলার পর আমি আবার বর্তমানে অন্য টিমে ছিল, সেই টিম থেকে এসে পরে ভীমগড় স্পোর্টস ক্লাবের সদস্য হয়ে পড়ে আমি খুব খুশি হয়েছি। সেই খুশি হওয়াতেই আমি স্পোর্টস ক্লাবের সমস্ত সদস্যদের সহযোগিতা পেয়ে আমি টুর্নামেন্টে করেছি। টুর্নামেন্টের মূল উদ্দেশ্য আমাদের এটাই হচ্ছে যে যারা আমাদের মতো বয়স, আমাদের থেকে যারা কম বয়সী যুবক যুবতীরা, যারা ছেলে রয়েছে, তারা গ্রাউন্ডে এসে পরে ভালো রকম খেলা শিখুক, ভালো রকম খেলা দেখুক এবং শরীরচর্চা করুক। সেক্ষেত্রে কি হবে, খেলাধুলাও হবে, পড়াশোনায় মন থাকবে এবং খেলাধুলা করলে সব থেকে হচ্ছে শরীরটা খুবই সুস্থ থাকে, শরীরটা খুবই ভালো থাকে। আমি এতদিন ধরে গেছি, বিশেষ করে আমি বলবো যে দীর্ঘদিন আমার আজ 35 থেকে 35 প্লাস বয়স হলো, তো আমি মিনিমাম 14 বছর বয়স থেকে খেলে আসছি। তো আমার শরীরে আজ পর্যন্ত কোনো বড় রোগ হয়নি, যেহেতু আমি সেই সময় আমি ক্রিকেটটা চালু রেখেছি এবং খেলাতে এখনো যুক্ত আছি। আমি বলছি খেলার কোনো বয়স নেই, খেলার কোনো কি বলবো, খেলার কোনো সীমা নেই। খেলে যাও আর খেলে করো। আর আমাদের এখানে সবাই একটাই কথা বলেছিলাম, আমাদের টিমের একটাই উদ্দেশ্য আছে, ওল্ড ইজ গোল্ড। তো আমি এখন ওল্ড আছে, আমাদের সঙ্গে রাহুল আছে, সৌমিত্র আছে, আমরা ওল্ডের সঙ্গে থাকবো। আর আমরা আমাদের যে যুব ছেলেরা তাদের সঙ্গে সহযোগিতা করে তাদের যে ভালো খেলা হবে তাদের আমরা ঠিকভাবে চালিয়ে যাব। নাম আমার রমজান মীর, আমি ভীমগড় স্পোর্টস ক্লাবের একজন সদস্য। খয়রাশোল থেকে বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।